আহা বাজান, আমার দিলের ব্যথা যদি দেখাইতে পারতাম, আমার অন্তরের ব্যথা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম, আমার কাছে মনে হয় যদি আমাকে একজন বলে আপনার বিবিকে 1 সেকেন্ডের জন্য কেউ বেপর্দা দেখবে, আর অন্য একটা ক্ষেত্রে হয়তো বা আপনাকে জবাই করা হবে, আমার দিলের আশা আর তামান্না হলো এইটা যে আমি জবাইকে বেছে নিব, কিন্তু আমার বিবিকে এক পলক কাউকে দেখতে দিব না। আমার দিলের তামান্না বলতেছি, আমার বিবিকে সাজসজ্জা ব্যতীত একজন কেউ এক পলক দেখবে ইচ্ছাকৃত ভাবে, আর আমি জবাই হয়ে যাব, আমি জবাই হওয়াটাকে পছন্দ করে নিব, আমি জবাই হওয়াটাকে পছন্দ করে নিব। বাজানির তো আল্লাহর দেওয়া ফরজ, তো আল্লাহর দেওয়া একটা বিধান, এর মধ্যে আঙ্গুল ঘোরানোর ক্ষমতা কোনো নবীও রাখেন না। আল্লাহ তাআলার দেওয়া বিধানের মধ্যে আঙ্গুল ঘোরানোর মতন ক্ষমতা কোনো নবীও রাখেন না। বাজান, তাহলে আমি আর আপনি কেমন মুসলমান হয়ে গেলাম? একটু বুঝার চেষ্টা করি। আমি আর আপনি কেমন পুরুষ হয়ে গেলাম? কেমন পুরুষ হয়ে গেলাম? আমার আর আপনার ঘরের পরিবেশটা আমি কি বানায় ফেলছি? আমার আপনার ঘরের পরিবেশ কি বানায় ফেলছি? আল্লাহ পাক অন্যত্র এক আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তাখদানা বিল কওল ওয়ালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা ولا تخضعن بالقول فيطمع الذي في قلبه। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মুহাম্মদ রাসূলুল্লাহের উম্মতদেরকে বলেন, প্রত্যেকটা নারীদেরকে বলেন, ওয়ালা তাখদানা বিল কওল, ও নারীরা তোমাদের কণ্ঠকে তোমরা অবনত করবা, তোমাদের কণ্ঠ যেন কোনো পর পুরুষ কোনোদিন না শুনতে পারে। ওয়ালা তাখদানা বিল কওল, ও মা ও বোন, তোমার কণ্ঠ একটা পর্দা কোনো পর পুরুষ যেন না শুনে। ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা, যদি তোমার কণ্ঠ অপর একটা ক্যান্সারে আক্রান্তওয়ালা অন্তরওয়ালা পুরুষ যদি তোমার কণ্ঠ শুনে ফেলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা, তাহলে ওই পুরুষের থেকে তোমার উপরে আক্রমণ হওয়ার সম্ভাবনা আছে। এই জন্য বাজানো হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস দেখেন। তিনি মৃত্যুবরণ করার পরে সবচাইতে সুন্দরী রানী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র 9 বছর 8 বছর রাসূলের সাথে জীবন করছেন। 18 বছরের একটা যুবতী মেয়ে আয়েশা দুনিয়ার মধ্যে স্বামীবিহীন অবস্থান করে, কিন্তু সবচাইতে বড় বড় সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে মাসালা জিজ্ঞাসা করে, আম্মা জান অমুক মাসালা কেমন, আম্মা জান অমুক মাসালা কেমন। সেই যুগে আয়েশার চাইতে বড় মুহাদ্দিস আর কেউ ছিলেন না। হায় হায়, বললাম কোন মহিলার কণ্ঠ যেন কোনো পুরুষ না শুনে, কিন্তু আয়েশা সেই দিন আব্দুল্লাহ ইবনে ওমরের সাথেও কথা বলছেন। আয়েশা কিন্তু সেই দিন আবু বকরের ছেলের সাথেও কথা বলছেন। আয়েশা কিন্তু সেই দিন ওমরের ছেলের সাথেও কথা বলছেন। আয়েশা কিন্তু সেই দিন আব্বাসের ছেলের সাথেও কথা বলছেন। বাজান, ভুল বুঝিয়েন না, ভালো করে বুঝেন। আয়েশা সেদিন পুরুষদের সাথে কথা বলছে, কিন্তু আমার বিবি যেমনে কথা বলে এমন কথা বলে নাই। অনেক সাহাবায়ে কেরামের আরজু আর অনেক সাহাবায়ে কেরাম কথা বলছেন, আমরা যখন আয়েশার কাছে যাইতাম মনে হইতো আয়েশা আমার উপরে রাগ করে আছে। আমরা যখন আয়েশার কাছে যাইতাম মনে হইতো আয়েশা আমাদের সাথে মারামারি করার জন্য দাঁড়ায় আছে। আমরা যখন আয়েশার সাথে কথা বলতে যাইতাম মনে হইতো আয়েশা আমাদের মারার জন্য বের হয়ে আসবে, আমাদেরকে থাপ্পড় মারার জন্য বের হয়ে আসবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখদানা বিল কওল ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদু ওয়া কুল্লা কওলাম মারুফা। ওয়াজান আব্দুল্লাহ ইবনে ওমর
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ, তার মনে কিন্তু কোনো কুধারণা কোনোদিন আয়েশার সম্পর্কে ছিল না। সে কিন্তু আয়েশাকে নিজের মা মতো জানতো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, সেও কিন্তু আয়েশাকে নিজের মার মতো জানতো। কিন্তু আয়েশা কোনোদিন তাদের সাথে মিষ্টি সুরে কথা বলে নাই। আয়েশা কোনোদিন আব্দুল্লাহর সাথে মিষ্টি সুরে কথা বলে নাই। আব্দুল্লাহ কিন্তু এই প্রশ্ন করতে পারতো, আম্মা, আমরা তো আপনাকে আম্মার মতো জানি, আপনি আমাদের সাথে মিষ্টি সুরে কথা বলেন। কিন্তু তারা জানেন আল্লাহ পাকের আদেশ, ওয়ালা তাখদানা বিল কওল, ও নারীরা, তোমরা পুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না। যদি কখনো কোনো জরুরতের কারণে কথা বলতে হয়, মুখের উপরে আঙুল দিয়ে কর্কশ ভাষায় পুরুষের সাথে কথা বলবা, যাতে করে তোমার কণ্ঠের আওয়াজ শুনে কোনো পুরুষ যেন আক্রান্ত না হয়ে যায়। আল্লাহ পাকের আদেশ, ওয়ালা